সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন আমরা গত ক্লাসে প্রাক সমাপনী পরীক্ষার কিছু সিলেবাস এবং তোমাদের করণীয় সম্পর্কে আমি অবগত করেছি। তো তার মধ্যে আমার যে একটা ফিডব্যাক আমি দেখলাম সেটা হলো তোমাদের সমস্যা, অর্থাৎ আমরা আগামী পরীক্ষাগুলোতে কীভাবে অ্যান্সার করব তার মধ্যে একটা অন্যতম সমস্যা ছিল দ্রাব্যতা বিষয়, অর্থাৎ দ্রাব্যতার ম্যাথগুলো আলোচনা করার কথা। তো সেই সুবাদে আজকে আমি আমাদের রসায়ন প্রথম পত্র অর্থাৎ দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের দ্রাব্যতা বিষয়ক কথা বলবো। তো আমি দ্রাব্যতার ম্যাথগুলো আশা করি কয়েকটা ক্লাসের মধ্যে করিয়ে দিব। তো তোমাদের যেটা করণীয়, তোমরা আরও অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো যদি আমাকে জানাও তো আমি অবশ্যই পরবর্তী ক্লাসে সেগুলো সলভ করে দিব কিংবা আলোচনা করব। তো এখন আসলে আমি দ্রাব্যতার ম্যাথগুলো তোমাদেরকে কোচিংয়ে বা ক্লাসে অনেকবার করিয়েছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, পাশাপাশি আজকের ক্লাসটা দেখে নেবে, তাহলে আমার মনে হয় দ্রাব্যতার যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে। তো আমরা গাণিতিক সমস্যা শুরু করার আগে আমি দ্রাব্যতার কিছু বিষয় আবার একটু আলোচনা করব। যেমন আসলে আমরা দ্রাব্যতা মানে কি বুঝি একটু দেখো। আমি এখানে আমরা যখন একটা পাত্র বিবেচনা করি, এখন এই পাত্রে মনে করেন কিছু সলিউশন আছে। এখন এই সলিউশনের মধ্যে আমরা m পরিমাণ দ্রবণ ইউজ করলাম এবং এখানে যে দ্রব পদার্থ রয়েছে ধরলাম এই দ্রব পদার্থের ভর হলো m পরিমাণ দ্রব আছে, তাহলে আমরা খুব অতি সহজে বের করতে পারবো আসলে এখানে m মাইনাস n অর্থাৎ এই পরিমাণ দ্রাবক উপস্থিত। তাহলে এই সলিউশনে আমরা তিনটা জিনিস একটু অবজার্ভ করলাম। গ্রেট এমটা হলো দ্রবণের ভর, স্মল এমটা হবে দ্রবের ভর, আর m মাইনাস এমটা হবে দ্রাবকের ভর। এখন সংজ্ঞাটা কেমন হয়? সংজ্ঞাটা হলো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন সেই সংখ্যা নির্দেশক ভরটাকে আমরা বলবো দ্রাব্য। সুতরাং দ্রাব্যতার সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি S equal to 100 m divided by m minus n। আমরা অনেক ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করি এবং এই সূত্রের যে অ্যাপ্লিকেশন অর্থাৎ এটা দিয়ে যে ম্যাথগুলো আমাদের করা লাগে সেগুলো আজকেও আলোচনা করি। এখন আসি এই দ্রাব্যতা আসলে কি কি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত। আসলে এই দ্রাব্যতা 4টি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক হলো দ্রাবকের প্রকৃতি, 2 দ্রবের প্রকৃতি, 3 চাপ, আর 4 হলো তাপমাত্রা। অর্থাৎ এই 4টা বিষয়ের উপর নির্ভর করে। আমি আবার বলি, দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তারপর হলো তাপ এবং চাপ। ওই বিষয়ে না হয় আমি নাইবা বলি, কারণ ওটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তা আমরা যেহেতু একটু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো, তো সুতরাং এই যে সূত্রটা অর্থাৎ দ্রাব্যতার সূত্র S equal to 100 m divided by m minus n, এটার অ্যাপ্লিকেশন কী কী হয় বা এই টাইপের অর্থাৎ এই সূত্রটাকে ব্যবহার করে আমরা কি কি ম্যাথ সলভ করব সে বিষয়ে কথা বলবো। তো আমি কয়েকটা ম্যাথ একটু করার চেষ্টা করি। এক 20 ডিগ্রি সেলসিয়াস ও 50 ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রায় কোনো দ্রবের দ্রব্যতা যথাক্রমে 45 ও 65। এখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে। ওই তাপমাত্রায় দ্রবণটি সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব যোগ করতে হবে। সাপোজ আমি এখানে একটা প্রশ্ন লিখলাম, আমি প্রশ্নটা একটু অ্যানালাইজ করে দিব, তাহলে তোমাদের জন্য পরীক্ষা ম্যাথ আসলে করতে পারবে আশা করি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 45 ও 65। তো আমরা একটু লক্ষ্য করব যে এখানে আসলে দুইটা টেম্পারেচারের কথা বলা আছে, একটা 20 ডিগ্রি সেলসিয়াস ও আরেকটা 50 ডিগ্রি সেলসিয়াস, এবং দুইটি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় তাদের দ্রাব্যতাও ভিন্ন ভিন্ন 45 ও 65। এখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে, এবং ওই তাপমাত্রায় সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব যোগ করতে হবে। তো এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন। আমি দুইটা টার্ম থাকে একটু বলি। প্রথমত, দুই টেম্পারেচারের মধ্যে শেষের যে টেম্পারেচার সেটা আমরা একটু লক্ষ্য করি। যেমন এই প্রশ্নের শেষে এখানে একটা টেম্পারেচার আছে 50 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে আরেকটা কথা লেখা আছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করবে, অর্থাৎ তাপমাত্রাটাকে বৃদ্ধি করা হয়েছে বা বাড়ানো হয়েছে। তো এই ক্ষেত্রে আমার প্রথম কাজ কি হবে, আমরা প্রথমে লোয়েস্ট টেম্পারেচার দিয়ে শুরু করব, পরে উন্নীত তাপমাত্রা অর্থাৎ উচ্চ তাপমাত্রা যেটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা দিয়ে কাজ করব। তো আমি এই কথাটা অনেকবার বলছিলাম। তো আপনার এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে দুইটি কাজ আমাকে একটু করতে হবে। সেটা হলো প্রথম কোন তাপমাত্রা দিয়ে আমি কাজটা শুরু করব। তো এই ক্ষেত্রে আমি বারবার বলছিলাম, যখন উত্তপ্ত করা হয়, এটা অনেক সময় প্রশ্ন আপনি দেখবেন, উত্তপ্ত করা হলে বা তাপমাত্রা উন্নীত করা হলে, তাহলে আমি প্রথমে লোয়েস্ট তাপমাত্রা দিয়ে শুরু করব। আর যদি কখনো ম্যাথমেটিক্যাল টার্মে শীতলীকরণ করা হয়, তাহলে আমরা প্রথমে হাইয়েস্ট টেম্পারেচার দিয়ে কাজ করব, তারপর নিম্ন তাপমাত্রা লোয়েস্ট যেটা সেটা দিয়ে কাজ করব। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি, প্রথমে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা কাজ করি। এখানে লিখব 20 ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রে। তো 20 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আমরা এখানে যেটা আছে সেটা লিখে নেব, যে আমার এখানে দ্রাব্যতা দেওয়া আছে। আমরা জানি দ্রাব্যতা ইকুয়াল টু হচ্ছে কি S, তো S ইকুয়াল টু 45। এটা খুব সহজ একটা কাজ। আরেকটা জিনিস খেয়াল করি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম দ্রবণ, তারপরে এখানে কিন্তু দ্রবণের ভরটা দেওয়া আছে এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সুতরাং এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে দ্রবণ, আমরা জানি দ্রবণের ভর হয় N ইকুয়াল টু 200 গ্রাম। তবে আরও একটা বিষয় বলে রাখি, এই যে ভরটা থাকে, অনেক সময় প্রশ্নে এই ভরটা 1 লিটার 2 লিটার বা 3 লিটার এভাবে থাকতে পারে, তখন আপনাকে এই ক্ষেত্রে অবশ্যই সেটাকে গ্রামে কনভার্ট করতে হবে। কারণ আমরা
দ্রাব্যতার সংজ্ঞা করার সময় কিন্তু এককটা সবসময় গ্রামে ছিল, তো সুতরাং এটা কখনো কেজিতে রাখা যাবে না। তো এখন বলটা আমরা লিখলাম। এখন বল লেখার পরে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে দ্রবের বল অর্থাৎ স্মল এম এর মানটা একটু প্রথমে বের করে দিব, তারপরে যেটা কাজ করব m - n এটার বল বের করব। তো আমরা যেটা স্বাভাবিক সূত্র যেটা জানি, খুব কমন এবং ইজি একটা সূত্র, S = 100 m ডিভাইডেড বাই m - n। তো আমরা এখানে মানটা বের করি। S = আমরা এখানে পাইছি 45 = 100 × m ডিভাইডেড বাই m - n। তো আমরা এখানে m এর মানটা বসাবো 200 - m। আমরা এখান থেকে m এর মানটা বের করি। আপনারা একটু প্রথমে এগুলো এদের সাথে কোনগুলো গুণ করে এখান থেকে 100 দিয়ে ভাগ করলে আপনারা ইজিলি m এর মানটা বের করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা এই হিসাবটা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবেন। তো আমি একটু সরাসরি করলাম যে এখানে m এর মানটা আসলো 62.07 গ্রাম। তো এই দ্রবের ভরটা ব্যবহার করে আপনাকে অবশ্যই দ্রাবকের ভর অর্থাৎ m - m এর মান এটা বের করতে হবে। সুতরাং আমি এটা একটু বের করে নিচ্ছি। m - n = 200 বিয়োগ 62.07, আমি এটা গ্রাম করলাম, ইকুয়াল টু মানটা আসে 137.93 গ্রাম। তো আমাকে দ্রাবকের ভর অবশ্যই ব্যবহার করতে হবে, এই জন্য আমরা ভরটা নির্ণয় করে রাখি। কারণ এই প্রশ্নটা যদি আপনি একটু খেয়াল করেন, আসলে এখানে সম্পৃক্ত দ্রবণকে যখন তাপমাত্রা বাড়ানো হয়েছে, দ্রবণটা কিন্তু অসম্পৃক্ত হয়ে গেছে। তাহলে যেই পরিমাণটা অবশিষ্ট ছিল, অর্থাৎ দ্রাবক যে পরিমাণ অবশিষ্ট দিয়ে সেটা দিয়েই কাজ করতে হবে। এই জন্য আমরা ওই বাকি বা অবশিষ্ট দ্রাবকটা নির্ণয় করে থাকি, যেটা m - n। তো আমার এখানে যেটা আসলো 137.93। এখন আমরা 50 ডিগ্রি সেলসিয়াসের জন্য কাজ করব। আমি এইভাবে লিখি 50 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে। তো 50 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে S = হলো 65, S = 65। এরপর আসবে তোমার দ্রাবকের ভর। আমরা একটু আগে যেটা বের করছি m - m = 137.93 গ্রাম। এটা গেলো, আমার আর কিছু লাগতেছে না। এরপরে আমরা এখান থেকে m এর মানটা বের করবো, অর্থাৎ দ্রবের ভরটা বের করবো। তো আগের মতো সব কাজ, প্রথমে এই সূত্রটা লিখবো, S = 100 m ডিভাইডেড বাই m - n। তো এই ক্ষেত্রে মানগুলো একটু এখানে বসিয়ে দেবো। বা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে দ্রাব্যতা হলো 65। তো 65 = 100 m ডিভাইডেড বাই m - n। এই ভরটা থেকে আমরা আগে যে ভরটা পেয়েছি 137.93। তো এখান থেকে আমরা দ্রবের ভরটা একটু বের করে নিব। n = আপনি যদি একটু ক্যালকুলেটর দিয়ে সবাই হিসাব করবেন, আমার এখানে আসে 89.65 গ্রাম। তাহলে এভাবে আমরা আসলে দুইটা ভর বের করবো। একবার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর একটা হলো 50 ডিগ্রি সেলসিয়াস। এখন এই দুই তাপমাত্রা বের করার পরে, দুই তাপমাত্রায় দ্রবের ভর বের করার পরে আসলে আমার কাজ, আমরা এখান থেকে কথাটাকে লিখব, ওই তাপমাত্রায় অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটিকে সম্পৃক্ত করতে দ্রব যোগ করতে হবে। তো দ্রব যোগ করতে হবে, তো দ্রব যোগ করতে হবে। এখানে আমরা যে দুটো ভর পেয়েছি, একটা হলো 89.65 আর একটা ছিল আমার 62.07। তো দুটোকে আমরা একটু বিয়োগ করে দিব। সো 89.65 মাইনাস 62.07, আমরা যে দুটো একটু বিয়োগ করলাম, তাহলে আমার এখানে আসলো 27.58 গ্রাম। তো সুতরাং এই পরিমাণ দ্রব আমাদের যোগ করতে হবে, অর্থাৎ এই পরিমাণ দ্রব যদি আমরা যোগ করি তাহলে ওই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। তো এটা আসলে খুব সিম্পল একটা ম্যাথ। তো যাই হোক, আমি আরেকটা ম্যাথ নিয়ে একটু আলোচনা করি আজকে। শুধু এই টাইপের অর্থাৎ এই সূত্র অ্যাপ্লিকেশন দিয়ে আমি 2-3টা ম্যাথ দেখাবো। আপনারা বাসায় আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করবেন, তার বাকিটা আমরা পরের ক্লাসে দেখব।
আমি 2 নম্বর আরেকটা ম্যাথ তোমাদের দেখাচ্ছি। 30 ডিগ্রি সেলসিয়াস ও 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম সালফেট এর দ্রাব্যতা যথাক্রমে 20 এবং 40। 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে শীতল করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেভেন্টি-ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে শীতল করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলে ওই তাপমাত্রায় কত গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট কেলাসিত হবে। তো এই ম্যাথটাও আগের মতো, তবে এখানে আমি শুধু জাস্ট একটু চেঞ্জ করলাম, সেটা ছিল শীতল করা। তো আগেরটা ছিল আমরা তাপমাত্রা বাড়িয়েছি, অর্থাৎ তাপমাত্রা উন্নীত করলাম, কিন্তু এই ক্ষেত্রে তাপমাত্রা কমিয়ে নেওয়া হয়েছে, শীতল করা। তো এই ক্ষেত্রেও সেম কাজ। তো আমরা যেটা করব, আমার প্রথম কাজ হবে আমরা উচ্চ তাপমাত্রা দিয়ে কাজটা শুরু করব। তো আমরা এই প্রশ্নে যেহেতু দুটো টেম্পারেচার পাই, একটা 30 ডিগ্রি সেলসিয়াস আর একটা 75, তো সুতরাং আমরা প্রথমে কাজ করব 75 এর জন্য। সো 75 ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই এস, অর্থাৎ দ্রাব্যতা এস ইকুয়াল টু হলো 40, আর এই 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের ভর হলো 200 গ্রাম। সো এম ইকুয়াল 200 গ্রাম। আমরা প্রথমে দ্রবের ভর স্মল এম বের করব, তারপর দ্রাবক অর্থাৎ এম মাইনাস এম এর ভরটা নির্ণয় করব। তো আমরা যেটা জানি খুব স্বাভাবিক সূত্র, এস ইকুয়াল টু 100 এম ডিভাইডেড বাই এম মাইনাস এম। সো এস ইকুয়াল টু আমরা এখানে লিখলাম 40 ইকুয়াল টু 100 এম ডিভাইডেড বাই এম মাইনাস এম। এম ইকুয়াল টু 200 মাইনাস এম। তো এই ক্ষেত্রে আপনারা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন। তো আমি হিসাব করলাম, এম ইকুয়াল টু আসলো 57.14 গ্রাম। এখন এতটুকু আসার পরে আমরা দ্রাবকের যে ভরটা ছিল, অর্থাৎ এম মাইনাস এম, এটার ভরটা একটু বের করে নিব। 200 মাইনাস, কারণ আপনি একটু আগে দেখছেন এখানে এটা 200 ছিল, এম ইকুয়াল টু স্মল এম ইকুয়াল টু 57.17 বা 14 গ্রাম। এখন এখানে আমরা একটু বিয়োগ করলাম, তো মানটা আসলো 142.84 গ্রাম। এখন এতটুকু কাজ করার পরে আমরা আগের মতো নিম্ন তাপমাত্রা যেটা অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করবো। আমার এখানে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা কাজ করি। তো 30 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে এস ইকুয়াল টু আমরা যদি এখানে দেখি 20, এস ইকুয়াল টু হলো 20। এখন এরপরে আমার এই মানটা লাগবে, তো আমরা এখানে এটা লিখে দিই, এম মাইনাস এম ইকুয়াল টু 142.84 গ্রাম। তো সো এম ইকুয়াল টু হোয়াট, আমরা আগের মতো কাজ করবো সব। তো বা এস ইকুয়াল টু আমরা যেটা জানি 20 ইকুয়াল টু 100 এম ডিভাইড বাই এম মাইনাস এম। আমার এখানে একটা বড় আসলো 142.84 গ্রাম।
এখন আমরা এখান থেকে এম এর মানটা একটু নির্ণয় করি। এম এর মানটা যদি নির্ণয় করি তাহলে আসে 28.56 গ্রাম। তো আমরা যেহেতু ক্যালাসের পরিমাণটা বের করতে বলছে, তো সুতরাং দ্রব ক্যালাসিত হবে ইকুয়াল টু, আমাদের এখানে যে দুটো ভর ছিল, আমরা প্রথমে যে ভরটা বের করেছি সেটা ছিল 57 পয়েন্ট সামথিং। সো ওই ভরটা থেকে এটা বিয়োগ করবো, 57.14 মাইনাস 28.56। আমরা যদি একটু বিয়োগ করি তাহলে এখানে যে মানটা আমরা পাবো, এখানে আপনার যে মানটা আসবে আপনি ক্যালোরি দিয়ে হিসাব করবেন, এই পরিমাণ দ্রব ক্যালাসিত হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে খুব সহজ ম্যাথ। সুতরাং আপনি বই খুলে কিছু একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে এগুলো পারবেন। তো আমি অনেকে এই ম্যাথগুলো বুঝে থাকেন, তবে যারা বুঝেন না তাদের জন্য আমি বারবার বলি, এই সূত্র দিয়ে ম্যাথ করার সময় আপনি খেয়াল করবেন যে দুইটা ভিন্ন টেম্পারেচার থাকবে এবং দুইটা দ্রাবক থাকবে। আমরা কোন টেম্পারেচার দিয়ে কাজ শুরু করব? যদি ওই প্রশ্নের মধ্যে উন্নীতকরণ বা তাপমাত্রা উত্তপ্তকরণ বা উত্তপ্ত এই জাতীয় কোনো শব্দ থাকে, তাহলে আপনি এখানে অবশ্যই নিম্ন তাপমাত্রা থেকে শুরু করে উচ্চ তাপমাত্রা যাবেন, অর্থাৎ প্রথম কাজটা হবে উচ্চ তাপমাত্রা। কিন্তু প্রশ্নে যদি কখনো শীতলীকরণ বা শীতল করা এই টাইপের কোনো প্রশ্ন বা কোনো অংশ থাকে, তাহলে আপনি প্রথমে উচ্চ তাপমাত্রায় শুরু করবেন, তারপর নিম্ন তাপমাত্রা। আরও একটা মজার বিষয় হলো, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দেখবেন যে ভরটা দেওয়া থাকবে, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের যে ভরটা দেওয়া থাকবে তার সাথে যে তাপমাত্রা রিলেটেড, আপনি চাইলে ওই তাপমাত্রাটা দিয়ে কাজ করতে পারবেন, তাহলে আপনার ম্যাথ সলভ করা সহজ হয়ে যাবে। তো যাই হোক সেক্ষেত্রে আমি আজকে দ্রাব্যতার ছোট্ট একটা অংশ আলোচনা করলাম। তো আরও কি কি আলোচনা করতে হবে আপনারা যদি আমাকে জানান তাহলে আমার জন্য সুবিধা হয়, কারণ আমার এটা বোঝার খুব অসুবিধা হয়ে যাচ্ছে আসলে পুরো দ্রাব্যতা নিয়ে আলোচনা করব নাকি দ্রাব্যতার স্পেসিফিক কিছু বিষয় আলোচনা করব। তো যাই হোক, আগামী ক্লাসে আপনাদের জন্য আবার আমি দ্রাব্যতা নিয়ে আসবো। আজকে মোটামুটি এতটুকু শেষ করব। তো সবাই অনেক বেশি ভালো থাকবে। আরেকটা বিষয় আমি আপনাদের সবার জন্য বলে রাখি, সেটা হলো আপনাদের আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি ও অ্যাসাইনমেন্টের কপি আপনাকে মোবাইলের ছবি উঠিয়ে আমাকে কিন্তু গ্রুপে দিতে হবে। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ছাত্রছাত্রী আপনারা অবশ্যই রোল নাম্বার এবং নামটা ভালো করে লিখে আমাকে ইনবক্সে দিবেন, কারণ আমি মার্কশিট তৈরি করার সময় আমার এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই জন্য আর যারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন, তো আপনাদের দ্বিতীয় বর্ষে প্রমোশন হবে না। তো সুতরাং আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন। তো আপনারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন। আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।